হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কোন কোন পার্টস ইউজ করে আরডুইনো বেস ব্লুটুথ কন্ট্রোল কার বানাতে পারবেন। তো আমি সেই ভিডিওতে শেষের দিকে আপনাদের বলেছিলাম আপনারা কিভাবে আরডুইনো অ্যান্ড ব্লুটুথ মডিউল ব্যবহার না করেও কীভাবে খুব সহজে ওয়াইফাই কন্ট্রোল লং রেঞ্জ কার বানাতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি খুব সিম্পল কয়েকটা পার্টস আপনাদের দেখানোর চেষ্টা করব, যেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে একটা আরডুইনো বেসড ওয়াইফাই কন্ট্রোল কার বানাতে পারেন। তো আমরা এখানে আমাদের মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা চাইলে ESP8266 না হলে আমরা ESP32 আমরা ব্যবহার করতে পারি। তো নর্মালি আমরা ESP8266 আমরা অনেকেই ব্যবহার করে থাকি, যারা আমার এই ভিডিও দেখছেন হয়তো অনেকেই ব্যবহার করছেন ESP8266। তো আপনারা চাইলে ESP32 ব্যবহার করতে পারেন। তো আপনারা এটি ব্যবহার করলে যে সুবিধা পাবেন সেটা হলো আপনারা এর মধ্যে বিল্ট ইন ওয়াইফাই মডিউল পেয়ে যাবেন, যেটা আপনাদের মোবাইলের সাথে কানেক্ট করে আপনারা খুব সহজে লং রেঞ্জ একটা কার বানাতে পারেন। তো এখানে আপনাদের কিছু কমন পার্টস লাগবে, সেটা হলো মোটর ড্রাইভার। তো আপনারা এখানে চাইলে গ্রিন কালারের এই মোটর ড্রাইভারটা ইউজ করতে পারেন, আপনারা না হলে রেড কালারের মোটর ড্রাইভারটা ইউজ করতে পারেন। এখানের এই দুটি মোটর ড্রাইভারই সেম, দুটি হলো L298n মোটর ড্রাইভার। তবে গ্রিন যে মোটর ড্রাইভারটি আছে এটিতে আপনারা একটা অন অফ সুইচ পেয়ে যাবেন, যেটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ মোটর ড্রাইভারের পাওয়ার অন বা অফ করতে পারবেন। এরপরে আপনারা এখানে এর যে ইনপুট পিনগুলো আছে, এখানে যে ইনপুট পিনগুলো আছে প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন LED দেওয়া আছে। কোন ইনপুটটিতে পাওয়ার কাজ করতেছে কোনটিতে কাজ করে না আপনারা এটির মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন। আর এই মোটর ড্রাইভারে জাস্ট একটা পাওয়ার LED রয়েছে, যেটা দিয়ে শুধু এটিতে পাওয়ার আসছে কিনা বা এটিতে পাওয়ার ঠিকভাবে পাচ্ছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। তো এটা ডিপেন্ড করবে আপনার উপরে, দুটি সেম মডেলের। তো এটা আপনি যেটা ইচ্ছে আপনি ব্যবহার করতে পারেন, তবে এটি অ্যাভেলেবল পাওয়া যায়, যার জন্য আপনারা চাইলে এটিকে খুব সহজে কিনে ব্যবহার করতে পারেন। আর এটি খুব একটা অ্যাভেলেবল না, তো সেক্ষেত্রে আপনারা আমি আপনাদের প্রেফার করি আপনারা এটিকে ব্যবহার করেন। বাট দুটি মডেল সেম, দুটির কানেকশন সেম, সব কিছুই সেম, জাস্ট এটিতে কিছু এক্সট্রা ফিচার্স রয়েছে আর এটিতে সেগুলো নেই। তো আমাদের কারটিকে সামনে পিছনে নেওয়ার জন্য আমাদের লাগবে মোটর অ্যান্ড হুইল। তো আমরা সচরাচর এই মোটরগুলোকে ব্যবহার করে থাকি। এটি হলো ইয়েলো কালারের 6 ভোল্টের ডিসি মোটর, ডিসি গিয়ার মোটর, যেগুলো আমাদের জাতীয় মোটর হিসেবে আমরা অনেকে ব্যবহার করে থাকি। তো আমি লাস্ট ভিডিওতে আপনাদের এই ধরনের মোটর দেখিয়েছিলাম, যেটা বা এই ধরনের বিভিন্ন ধরনের মোটর রয়েছে। তো এটি হলো মেটাল গিয়ারের মিনি মোটর এবং এর সাথে রয়েছে খুব ছোট হুইল। আপনারা চাইলে এগুলোকে ব্যবহার করতে পারেন। তো আমাদের এই ESP32 বা ESP8266 এর সাথে আমাদের মোটর ড্রাইভার কানেক্ট করার জন্য আমাদের লাগবে কিছু জাম্পার ওয়্যার। তো আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের এই জাম্পার ওয়্যারের পরিচয় করিয়ে দিয়েছি, তবে আমি তারপর আপনাদের শর্টকাট বলি। সেটা হলো আপনারা 3 ধরনের জাম্পার ওয়্যার পাবেন, একটা হলো মেল টু মেল জাম্পার ওয়্যার, একটি হলো মেল টু ফিমেল জাম্পার ওয়্যার এবং একটি হলো ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার। আপনারা এই 3 ধরনের জাম্পার ওয়্যার কিনে খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এগুলোর দাম খুব একটা বেশি না, বাট আমরা অনেকেই হয়তো বা ভুলবশত হয় মেল টু মেল কিনি, না হয় মেল টু ফিমেল কিনি, না হয় ফিমেল টু ফিমেল কিনি। আমাদের উচিত এই 3 ধরনের জাম্পার ওয়্যারের মিনিমাম হলো 1 সেট করে নেওয়া উচিত, সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করতে পারি। তো আমাদের এই সব কিছু পাওয়ার আপ করার জন্য আমাদের লাগবে একটা ব্যাটারি সোর্স। তো সেক্ষেত্রে আপনারা লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করতে পারেন, আপনারা চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। তবে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং এর সাথে যে কেস আছে অর্থাৎ 3.7 ভোল্টের যে পেন্সিল ব্যাটারি টাইপের যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আছে এবং তার সাথে রয়েছে কেস যেগুলো 3 ব্যাটারি বা 4 ব্যাটারি হয়ে থাকে, আপনারা অবশ্যই মিনিমাম হলো 3 ব্যাটারি অর্থাৎ 3.7 ভোল্টের 3টা ব্যাটারি আপনারা ব্যবহার করা যায় এরকমের কেস সহ আপনারা একটা সেট কিনে নেবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো হবে এবং আপনারা খুব ইজিলি খুব সুন্দরভাবে আপনাদের কারটি আপনারা চালাতে পারবেন। তো আমাদের এই কারটিকে বানানোর জন্য বোর্ড হিসেবে আমাদের PVC বোর্ড লাগবে। তো আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হলো 5mm এর PVC বোর্ড। আপনারা চাইলে বিভিন্ন প্লাস্টিক বোর্ড ইউজ করতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কোনটি ইউজ করবেন। তবে PVC বোর্ডটা সবচেয়ে বেশি ইউজফুল প্লাস্টিক বোর্ড, যেটা অ্যাভেলেবল, খুব সহজে আপনারা কাট করে বিভিন্ন শেপ বানাতে পারেন। আমি খুব রিসেন্টলি
এগুলো দিয়ে কার বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা শাহরিয়ার TechGalleryর সাথে থাকেন, শাহরিয়ার TechGallery রয়েছে আপনাদের সাথে। আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন, দেখি কতটা আপনাদের সলভ করে দিতে পারি। আর আমাদের গিভওয়ে থাকবে, প্রতি মাসে একটা ছোটোখাটো গিভওয়ে থাকবে, যেখান থেকে আপনারা অনেক পার্টস পেয়ে যেতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও। যারা আমাদের শাহরিয়ার TechGalleryর সাথে আছেন তাদের জন্য স্পেশাল গিফট হয়তোবা আপনারা অনেকেই পেয়ে গেছেন এবং অনেকেই সামনে পাবেন। তো আমাদের গিভওয়ে থাকবে অ্যাভেলেবল। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।